আমি জনগণের প্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছি, ঠিক আছে। এখানে যারা কষ্ট পাচ্ছে তাদের দুর্ভোগ কমানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি। সো ও যদি ভাবে যে এখন আমার ইয়াতে দাঁড়ানো যায় হবে না। আমি কিন্তু আজকে পুশের মুডে ছিলাম যে আমি রাস্তা ক্লিয়ার চাই। লোকজন, অ্যাম্বুলেন্স এগুলো আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে? এই শিক্ষা কে দিয়েছে ডাক্তারদেরকে? আমি তো বুঝলাম না। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমার কথা শুনে না, আমরা অনেক কষ্ট করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিচ্ছি। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার কিছুটা দায় তো আপনাদের উপর বর্তমান। কারণ ওদের দাবি দাবা তো সেনাবাহিনীর বিরুদ্ধে, ওদের দাবি দাবা এই কলেজের কিছু একটা পাওয়ার বিরুদ্ধে, তাই না? উত্তেজিত হয়ে যান সেনাবাহিনী। আমার কথাটা শেষ করতে দেন। আমি বুঝতে পেরেছি আপনি এখানে একটা সম্মানজনক জায়গায় আছেন, এই জন্যই আপনাদেরকে আমি দেখেছি কথা বলার জন্য। আপনি উত্তেজিত হওয়া যাবে। এখন সবাই এই যে ছেলেটা, আমার কথা শুনে, আমার এই সৈনিকটাকে আপনার এই ছাত্ররা তো 10-12 জন মিলে তারা তাদের দাবি আদায়ের জন্য পুশ করছিল, তখন তো সে মেজাজ হারায় না। আপনি মেজাজ হারায় ফেললে হবে না। আমরা সবাই একটু মেজাজটাকে ঠান্ডা রাখছি, ঠিক আছে? একটু ঠান্ডা রাখতে হবে। আপনি যার সাথে কথা বলছেন সে কি পরিস্থিতির ভিতর দিয়ে এতক্ষণ ছিল, আপনি তো কোনায় দাঁড়ায় থাকলে আপনি বুঝতে পারবেন। যাই হোক, আমি এটা নিয়ে কথা বলবো না। ওদের কি দাবি কেন পূরণ হচ্ছে না, আর এটার জন্য কেন ওদেরকে এখানে একটা মেইন আর্টারি আমাদের এটাকে আটকায় দেওয়ার মতো পরিস্থিতি কেন হচ্ছে, আমাকে বুঝায় বল কেন হচ্ছে না। তারা তো গত 16 তারিখ থেকে একটা আন্দোলনের মধ্যে আছে, তারা ক্লাস বর্জন করতেছিল। তাদের মেইন দুইটা দাবি ছিল, একটা হচ্ছে তারা সদর হসপিটাল কাজ করে, একটা হসপিটাল দ্রুত চালু করা। এই ব্যাপারে আমরা হচ্ছে আমাদের যে অধিদপ্তর ডিজি স্যার এবং যে মন্ত্রণালয়ে যোগাযোগ করি এবং তাদের নিয়ে আমরা একটা বৈঠক করি ডিজি স্যারের সাথে, এবং বৈঠকে মোটামুটি তারা আশ্বস্ত করছে যে এই সবগুলি ব্যবস্থা হবে। এখন হসপিটাল তো একদম খুব তাড়াতাড়ি ব্যবস্থা করা পসিবল না, কিন্তু তারা চাচ্ছে একটা রোড ম্যাপ আমাদের দিলে হবে না, তাদের উপদেষ্টা পর্যায়ে কারোর মাধ্যমে এটা হচ্ছে তাদেরকে জানাতে হবে যে আমরা এই কয়েকদিনের মধ্যে আমরা হসপিটাল সেটা করেছেন। এইটা আমরা আজকে জানতে পারছি। হ্যাঁ, আমি তারপরে কর্তৃপক্ষের মাধ্যমে জানাইছি। বলেছেন এই জিনিসটা এখন আমরা সকালবেলায় বলছি তো তোমরা শান্ত হও, আমরা তো দেখতেছি। তো বলছি যে আপনারা আপনাদের দিক থেকে চেষ্টা করুন, আমরা আমাদের দিক থেকে চেষ্টা করি। আলাদা করে চ্যানেল চেষ্টা করা না, ওরা এটাই বলছে, এই জন্যই তারা এখানে চলে আসছে। আপনাদের বুঝাতে হবে যে এখানে প্যারালাল কোনো চ্যানেল কাজ করতে পারে না। ওদের কাজ পড়াশোনা করা, আপনাদের কাজ পড়াশোনা করানো, সাথে অ্যাডমিনিস্ট্রেশনের যে পার্থক্য আছে এটার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে, সেটা আপনারা অভয় দিতে পারছেন না দেখেই কিন্তু ওরা অধৈর্য হয়ে রাস্তায় আসছে। সেবার সাথে ওরা প্রতিনিধি সিলেটে মিটিং করছে এবং ঢাকায় নিয়ে গেছে। উনি বলছে যে বিটারে বাবা 89% কাজ হয়ে গেছে, 89% কাজ হয়েছে। ওদের জনবলের চালু করতে তো জনবল লাগবে, জনবলের জন্য ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয় আছে। আমি ঢাকায় গিয়ে চেষ্টা করব যত তাড়াতাড়ি পারা যায় এটাকে যাতে আউটডোরটা আমরা সেপ্টেম্বরের মধ্যে চালু করতে পারি। জুনের মধ্যে একটা ইন্টারকানেক্টিভ রাস্তাও করে দেবো। 1 মাসের সময় নিচ্ছে, পিডি ছিলেন এখানে, ইঞ্জিনিয়ার ছিলেন। ওরা শুনছে, ওদেরকে বুঝাইছে এবং ওরা মাইন্ড আনছে। এবং স্যার এটাও বলছে যে শোনো, একজনের জুতা নাই, মনে মনে কষ্ট, গিয়া দেখেছে আরেকজনের পা নাই। তোমাদের তো কলেজ আছে, হোস্টেল আছে, তোমাদের হয়ে গেছে 89% কাজ। আমি গতকালকে হবিগঞ্জ গেছি, হবিগঞ্জে তাদের থাকারও জায়গা নাই, জমি অধিগ্রহণ হয় না, শুধু একটা হাসপাতাল আছে। আমাদের ডিজি স্যার বলে দিয়েছে সবাইকে কিছুটা নিয়ে আসছি। এখন বলেন যে এটা শান্তিপূর্ণ সমাধান বলতে আমি যেটা বুঝি এই গেটের ওই পাশের সমাধান। এই গেট ক্রস করে আমার এখানে নর্মাল লোকজন যে কিনা জানেও না যে কি সমস্যা, সে কেন 5 কিলোমিটার জ্যামে বসে থাকবে, তাই না? শুধু এটার সাথে তো জ্যামে বসে থাকার না, এটার সাথে অনেক ধরনের লজিস্টিক্স সাপ্লাইয়েরও বিষয় আছে যেগুলো হ্যাম্পার্ড হচ্ছে, সব কিছুই আটকায় যাচ্ছে। কেন এটা হবে? কেন ওরা গেট ক্রস করে এই জায়গায় এসে রাস্তা, ওদের চোখের সামনে আজকে অ্যাম্বুলেন্স আটকিয়েছিল, রোগীটা মারা গেলে কে এটার দায়িত্ব নিবে? কোন স্টুডেন্ট দায়িত্ব নিবে? আমি জানতে চাই। আপনার ওইখানে যারা
এখানে একটা লিড রোল পালন করছে, তাদেরকে ডেকে জিজ্ঞেস করেন যে আজকে যে অ্যাম্বুলেন্সটা আমি হেঁটে আসছি, আমার গাড়ি পৌঁছাইতে পারে নাই, তার পিছনে অ্যাম্বুলেন্স ছিল, এই অ্যাম্বুলেন্সের রোগী মারা গেলে এটার দায়িত্ব কে নিবে বলেন? এই উত্তর কি ওদের কাছে আছে? এভাবে বলতে হবে। আমি কি বুঝাতে পারছি? কোনো অবস্থাতেই আমাদের পক্ষ থেকে বোঝানোর কোনো সমস্যা হয়নি, বুঝাইছি সবই। আপনি- সবকিছু বোঝানোর পরেও তারা গত বুধবার দিন ডিসি সাহেব এসপি সাহেব ওদের কিনে আমরা সহ সেতু প্রতিনিধি বসে মিটিং করছে প্রায় 2 ঘন্টা। উনি এটাই বলছেন যে আমাদের সুনামগঞ্জ জেলাটা একটা সীমান্তবর্তী জেলা, তোমরা যদি রাস্তা বন্ধ করো পুরো দেশ থেকে আমরা ডিসকানেক্ট হয়ে যাবে, মালামাল আসতে পারবে না, রবেট আসতে পারবে না। যে অ্যাম্বুলেন্সটা আমি হেঁটে আসছি, আমার গাড়ি পৌঁছাইতে পারে নাই, তার পিছনে অ্যাম্বুলেন্স ছিল, এই অ্যাম্বুলেন্সের রোগী মারা গেলে এটার দায়িত্ব কে নিবে বলেন? এই উত্তর কি ওদের কাছে আছে? এভাবে বলতে হবে। আমি কি বুঝাতে পারছি? কোনো অবস্থাতেই আমাদের পক্ষ থেকে বোঝানোর কোনো সমস্যা হয়নি, বুঝাইছি সবই। আপনি- সবকিছু বোঝানোর পরেও তারা গত বুধবার দিন ডিসি সাহেব এসপি সাহেব ওদের কিনে আমরা সহ সেতু প্রতিনিধি বসে মিটিং করছে প্রায় 2 ঘন্টা। উনি এটাই বলছেন যে আমাদের সুনামগঞ্জ জেলাটা একটা সীমান্তবর্তী জেলা, তোমরা যদি রাস্তা বন্ধ করো পুরো দেশ থেকে আমরা ডিসকানেক্ট হয়ে যাবে, মালামাল আসতে পারবে না, রবেট আসতে পারবে না, ইভেন এটাই তারা চাচ্ছে। এটা ওদেরকে ভুলে গেছে ডিসি সাহেব যে, এবং ওনারা এখন আমাকে বলেন যে এই ধরনের কাজ, এই ধরনের কর্তৃপক্ষের কথা না শুনলে এটা কি ব্যবস্থা বলেন? ওরা কালকে জানিয়ে আসছে এবং আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা কি আছে বলেন? আপনারা কিন্তু প্রশাসক, আপনারা কিন্তু প্রশাসক, আপনাদের হাতে সব ধরনের মিস দেওয়া হয়েছে একটা স্টুডেন্টকে লাইনে রাখার জন্য। স্যার আমি একটু শেয়ার করি আপনার সাথে। সেটা হলো যে এই প্রজেক্টের যে মেয়াদ ছিল, ওরা যখন আশা করতেছিল যে এটা হসপিটাল পাবে, সেই সময় কিন্তু ওরা পায়, এটা বাস্তবতা। যেহেতু ওরা বঞ্চিত হচ্ছে, তাদের একটা ইমোশন কাজ করছে, এটা নিয়ে তারা দাবি দেওয়া করতেছে। আমরা চেষ্টা করতেছি, সর্বপর্যায়ে চেষ্টা করতেছি যে এটার জন্য একটা সমাধান করা যায়, কিন্তু তারা তাদের সেই এই আশ্বস্ত জায়গাটা তারা পাচ্ছে না। কার কাছ থেকে আশ্বস্ত তাদের যখন এখন আসবে? তারা আশ্বস্ত হতে চাচ্ছে যে আরও সিনিয়র লেভেল থেকে খেলি। আমরা অলরেডি তাদের একটা টিম নিয়ে ডিজি হেলথে গেছিলাম, গত বৃহস্পতিবার ডিজির সাথে আলাপ করছি। আমি ভাই ডিজি হেলথ আমি সার্ভিস শুনেছি, আমি ওইগুলো শুনেছি। হ্যাঁ, আমি please, আপডেট নিয়ে আসবো। একটু শুনুন। স্বাস্থ্য সচিবের সাথে আমরা কথা বলা দিচ্ছি, ওরা আশ্বস্ত হয় নাই। এখন চাচ্ছে ওরা স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় যদি কোনো যদি তাদের সাথে যোগাযোগ করানো যায়, এটা তাদের দাবি বলেন অথবা আমি ইমোশন বুঝতে পেরেছি। আমরা বলতেছি এমন একটা সকাল ইমোশন। সকাল ঘুম থেকে উঠে মনে হয়েছে স্বাস্থ্য উপদেষ্টা না হলে হবে না, বলে দিতে হবে স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় আসবেন, কিন্তু রাস্তা আটকালে আসতে পারবে না। ঠিক আছে? রাস্তা আটকায় 10 কিলোমিটার জ্যাম করা, সব ধরনের প্রশাসনিক কাজকর্ম, এখানে পুলিশ ওয়ার্ড থাকতে পারে, সেনাবাহিনীর কাজ থাকতে পারে, নর্মাল জনগণের কাজ থাকতে পারে, সব কিছু আটকে দেওয়ার অধিকার তাদেরকে দেওয়া হয় নাই। এটা যে তাদের অধিকার না, এটা আপনাদের বোঝাতে হবে। সেটা আমরা অবশ্যই চেষ্টা করবো। এবং আমি একটু জানতে চাই, আপনি যেখানে মিডিয়াও আছে, যদি কোনো ধরনের দাবি দেওয়া থাকে, সেটার জন্য আপনি যদি মনে করেন আপনি এনাফ কন্টেন্ট ওদেরকে দিয়েছেন শান্ত হওয়ার জন্য, তারপরে উত্তেজিত হওয়াটা কিন্তু একটা অপরাধ। আমি কি বুঝাতে পেরেছি? কনভিন্সিং জিনিসপত্রগুলো বলার পরও যদি কেউ উত্তেজনা দেখায়, তার মানে এটা উদ্দেশ্য প্রণীত, এটার পিছনে অন্য কিছু আছে। আমি কি বুঝাতে পেরেছি? তার মানে এখানে অন্য কোনো একটা সুশুরি আছে, এই সুশুরি আমি অ্যাকসেপ্ট করব না। তো এই আপনারা যদি মনে করেন যে যথেষ্ট ধরনের কনভিন্সিং ফ্যাক্টরস আছে, তারপরও তারা কনভিন্সড হচ্ছে না, তাহলে আপনি খুঁজে বের করেন যে কারা কারা কারণ ছাড়া, যে ঘুমায় থাকলে তো ঘুম ভাঙানো যাবে না, বলে না, জোর করে চোখ বন্ধ করে থাকলে ঘুম ভাঙানো যাবে না, এরকম কোনো ব্যক্তি যদি থেকে থাকে তাহলে তো তাকে শাস্তির আওতায় আনতে হবে। আজকে আমি শুধু পুশ করেছি না, আমি বলি ওরা তো প্রাপ্তবয়স্ক নাকি, প্রাপ্তবয়স্ক তো নাকি, বয়স হচ্ছে না, বয়স হচ্ছে না, মেডিকেল কলেজ স্টুডেন্টদের প্রাপ্তবয়স্ক তো নাকি, 18+ না? আমি কিন্তু আজকে পুশের মুডে ছিলাম যে আমি রাস্তা ক্লিয়ার চাই ওদেরকে ভিতরে, কারণ আমার ছোট ভাইও তো মেডিকেল কলেজ, আমার পরিবারের অনেক লোক ডক্টর আছে, সবাই অনেকে ডক্টর আছে, আমার ফ্রেন্ডরা ডক্টর। কেন আমাকে এই পরিস্থিতিতে যেতে হবে, কেন আমাকে এটা করতে হবে, বুঝে নাই? সো আমি এটা চাই না। বা পরবর্তীতে যদি এরকম হয়, তাহলে কিন্তু আপনারা যদি আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন না নেন, আমার কিন্তু তখন তাকে শাস্তির আওতায় পুলিশের কাছে হ্যান্ড ওভার করতে হবে, কারণ সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতীক। এটার বিরুদ্ধে সে পিছন থেকে পানি মারবে বা সে আমাদের সাথে আমার পারপাসটা না বুঝে সে এখন আমাকে ভাবতেছে যে আমি মনে হয় সব কিছু আটকায় রাখছি, এটা তো হবে না। ঠিক আছে? এখানে আমি জনগণের প্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছি। ঠিক আছে? এখানে যারা কষ্ট পাচ্ছে তাদের দুর্ভোগ কমানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি। সো ও যদি ভাবে যে এখন আমার ইয়াতে দাঁড়ানো যায়, আমার হবে না, বুঝা গেছে? এটা ওদেরকে বোঝাতে হবে, এবং পরবর্তীতে যদি এরকম রাস্তা আটকে আমরা কিন্তু তখন অ্যারেস্ট করতে বাধ্য হব। সরকারিভাবে এই ক্ষমতাটা যেহেতু দেওয়া হয়েছে, আমরা এটা সর্বোচ্চ
জুডিশিয়াস প্রয়োগটাই করছি এবং এটা করতে তখন বাধ্য হবে। এখনও যথেষ্ট পরিস্থিতি তৈরি হয়েছে একটা ছেলেকে গ্রেফতার করার মতো, তো সে তো রাষ্ট্র বিরোধী কাজ করছে আমি বলবো, কারণ রাষ্ট্রের যত রকম কার্যক্রম সে বন্ধ করে দিচ্ছে। আমি কি বুঝাতে পেরেছি? এভাবে বুঝাতে হবে, তা নাহলে আপনাদের এই যে সব পুরো মিডিয়া আছে এদের সামনে কিন্তু আপনাদেরকে ব্যর্থ প্রশাসক মনে করা হবে। আমি সেটা চাই না। সবাই আপনারা টিচার, আমাদের শ্রদ্ধার্ঘ, আপনারা কি পারবেন এটা ট্যাকেল দিতে? এভাবে বুঝাতে হবে, ঠিক আছে? এই যে এখানে মেয়েরা আছে, আমরা তো ফুল ইয়াতেও যেতে পারছি না, মেয়েদের উই ডোন্ট টাচ, উই ডোন্ট পুশ দি গার্লস। এটা তো খুবই একটা মেয়ে ইনজুর্ড হয়েছে তাদের জন্য, তারা নিজেরাই দাঁড়ায় থেকে এমনভাবে একজন একজনের গায়ের উপর দাঁড়িয়ে আছে, তারা সত্যি গিয়ে তারাই একজন একজনকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। কেন একটা মেয়েকে কেন রাস্তার সামনে দাঁড় করাতে হবে? আমি আমার দাবি আদায় করতে চাইলে আমি ছেলে আসবো, মেয়েকে কেন আমি এখন রাস্তার ওখানে দাঁড় করাই দিব? সে তো ধাক্কা খেয়ে পড়ে গেলে তার দায়িত্ব কে নিবে? হ্যাঁ, ছেলে হিসেবে তো তার দায়িত্ব তার বোনকে প্রোটেক্ট করা। যাই হোক, আপনারা কি পারবেন ট্যাকেল দিতে? আমাদের একটা কি রিকোয়েস্ট বলেন? আপনি আগে আইডেন্টিফাই করে আমাকে বলেন যে 5টা ছেলে যারা আপনার কথা শুনছে না, আপনার কাছে কি লিস্ট আছে, চিহ্নিত ব্যক্তি আছে যারা শুনছে না? বলতে পারবো না, এটা এই জন্যই আমি আপনি বলতে চাচ্ছি, আপনারা যদি কোনো কিছু ইনফরমেশন পান সেটা আমাদের বিষয়, এটা তো এটার সাথে আপনাদের কাজ আপনারা করেন। আমরা আমাদের দিক থেকে চেষ্টা করতেছি, আমরা বোঝানোর চেষ্টা করতেছি, আমাদের সব টিচাররা বোঝানোর চেষ্টা করবে। আর আজকে যে কিছু আমাদের ছেলেমেয়েরা ইনজুর্ড হয়েছে, হ্যাঁ, তারা তো আসলে চিন্তা করছে তারা একটা দাবি আদায়ের জন্য গেছে, হ্যাঁ, তারা তাদের কথা চিন্তা করতেছে। আমরা দাবি আদায় করতে গেছি, ভালো একটা কাজের জন্য গেছি, কিন্তু আমরা ইনজুর্ড হয়ে গেলাম। মানে জিনিসটা তাদের সেন্টিমেন্ট হচ্ছে এইটা, তাদের সেন্টিমেন্ট আপনি পাবলিকলি স্টেট করলে হবে না। তাদের সেন্টিমেন্টটুকু সবাই, সকল জনগণ বুঝে, তাদের সেন্টিমেন্টটা আমিও বুঝতে পারছি, এই জন্য তো আমি সময় দিয়েছি। গতকাল করেছে তারা, গতকাল দাঁড়িয়েছিল তারা, গতকাল দাঁড়ালো না? তখন সেনাবাহিনী এসেছিল? আসেন না, আমরা দূর থেকে দেখেছি, কারণ শান্তিপূর্ণ ছিল। দাঁড়াও, এখানে দাঁড়াও, রাস্তার দুই পাশে দাঁড়াও। মিডিয়ার সাথে আমরা আজকেও তাই মনে করছি ওরা শান্তিপূর্ণভাবেই থাকে। মিডিয়ার সাথে কথা বলতে চাইলে মিডিয়ার সাথে কথা বলবে, এখানে সকল মিডিয়ার ভাইরা আছে। অ্যাটেনশন যেটা গ্র্যাব করার করছে, এখানে না কেন? আমি যে এখন কথা বলছি মিডিয়া অ্যাটেনশন পাচ্ছে না, তাহলে ওরা এখানে দাঁড়ায় কথা বলতে কি সমস্যা? লোকজন, অ্যাম্বুলেন্স, এগুলো আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে? এই শিক্ষা কে দিয়েছে ডাক্তারদেরকে? আমি তো বুঝলাম না। আমি কি বুঝাতে পেরেছি? আপনারা প্লিজ ওদের সাথে কথা বলেন। সেটা আমরা এগিয়েও করতেছি না যে তারা রাস্তা বন্ধ করবে, এটা ঠিক না, এটা করা যাবে না। এটা দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে দাঁড়াইছিল, আমরা ওইটুকুই জানতাম। আমি চাই এরপর থেকে যদি ওরা এরকম রাস্তার সামনে আসতে চায়, আপনারা আপনাদের প্রোটোকল অনুযায়ী যাদের বনে তারা ওদের সামনে থাকবে। আমি দেখতে চাই তারা তাদের প্রফেসরদেরকে ক্রস করে রাস্তার উপর যাচ্ছে। এই আমার মনে হয় না এই ধরনের উদ্ধত্ত, এই ধরনের বেয়াদবি করার মতো ছেলে আমাদের মেডিকেল কলেজের ছেলে। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা এই যে ক্রাইসিসটা হচ্ছিল, আমরা সাথে আসবো, আপনাদের না রাস্তার উপরে, রাস্তা বন্ধ করতে দিব না আমরা। আপনারা এখানে দাঁড়াবেন, আপনারা ওদেরকে ঠান্ডা রাখবেন, ওদের কথা বলার ব্যবস্থা করবেন, রাস্তার উপরে হবে। আমরা আমাদের যতটুকু চেষ্টা করব, মানে শান্তিপূর্ণটা হঠাৎ করে তো বিশৃঙ্খল তৈরি হয়েছে। না, শান্তিপূর্ণ হঠাৎ করে বিশৃঙ্খল হয়নি। এটা গতকাল রাত থেকে এরকম একটা প্ল্যানিং চলছে যে এইখানে রাস্তা তারা আটকাবে, ইনস্ট্যান্ট হয়ে গেছে এরকম কিছু না। এটা আপনাদেরও ব্যর্থতায় যে এসব যে কানাঘুষা চলছে এটা আপনারা জানতে পারবেন। যাই হোক, মেইন কথা হচ্ছে এত কথা বলে তো হবে না। আপনারা এরপর থেকে ওরা যখন গেট থেকে বেরোয় দাবি দাওয়া করবে, আমি দেখতে চাই আপনাদের সিনিয়র লেভেলের যারা আছেন তারা ওদের সাথে আছেন, ঠিক আছে? আপনি তার দাবি মানেন বা না মানেন, তারা যেন রাস্তায় না যায়। তাদেরকে যদি রাস্তায় যেতে হয় তাহলে আমি মনে করবো যে সিনিয়র প্রফেসর যারা আছে তাদেরকে ক্রস করে, তাদেরকে অমান্য করে তারা চলে গেছে। আজকে আমি ওই কথাটা বলতে পারছিলাম না যে তোমাদের টিচারদের দিকে তাকাও, ওনারা অপমানিত হচ্ছেন, ওনারা এম্বারাস ফিল করছেন। উনি ছিলেন, উনি পাগলের মতো চেষ্টা করে গেছেন আটকানোর জন্য, আর কেউ ছিল না। এখানে আরো স্ট্রং প্রেজেন্স লাগবে, কারণ ওদের থিমটাই হচ্ছে ওরা সিনিয়রদেরকে চায়। সো এখানে উনি থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি চেষ্টা করেছেন, বাট ওনাকে দিয়ে হচ্ছিল না। এখানে আরেকটু বয়োজ্যেষ্ঠ, আরেকটু যাদেরকে মানে তাদেরকে লাগাবেন, উনিও থাকবেন, সাথে লোক থাকবে। বুঝে গেছে? আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। উত্তেজিত হওয়া যাবে না, ঠিক আছে? মন খারাপ